সবাই একটা ছিন্নমূল হয়েছে, মানে মূল জায়গা থেকে সরে যায় এখানে কে কার দোষ ধরবে। কিন্তু আমার এই এলাকায় কেউ বলবে যে আমি ভূমিজ বটি আর আমি মাটি জানি নাই, এটা 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 হবে কেন, মানাই যায়নি আর কি। মানে যতই তোমার যাই সম্পত্তি থেকে যে যাই কিছু করেছে, এটা গ্রহণযোগ্য বিষয়ই নয় আর কি। তাহলে এখন হচ্ছে যে এই আপনাদের উড়িষ্যায় যাওয়া বলুন, এই আসামের ভূমিজ বলি বা বিহারের ভূমিজ বলি, ত্রিপুরায় কিছু ভূমিজ পাওয়া যায় তাদের কথা বলি, বাংলাদেশে যে কিছু ভূমিজ পাওয়া যায় তাদের কথা বলি, পশ্চিম বাংলার পূর্ব দিকে যারা যাইছে মানে সুন্দরবন নদিয়া এই সমস্ত জেলায় যে কটা ভূমিজ পাওয়া যায়, ইলা সবই বটে কি ইংরেজ আমলে যে যাওয়া ভূমিজ। ত্রিপুরায় যাই খোঁজ করা হয়েছে, আসামে যাই খোঁজ করা, তারা বেশিরভাগই বলেছে আমরা ওই এলাকার দিয়ে আসেছি, বুড়া ফুরকা যেগুলা ছিল তার সঙ্গে কথা বলে এটাই জানা গেছে যে এলাকাতে কি করে গেছে তার বেশিরভাগ কারণই হচ্ছে বলছে তখন সেরকম এখানে একটা পরিস্থিতি এরকম ছিল, ইংরেজরা তাদেরকে নিয়ে গেছে যে লেবার হিসাবে। কেউ যেমন আসাম গেছে চা শ্রমিক করা হিসাবে, পূর্ব দিকে আমাদের বেঙ্গল যে ধান চাষ বেশি হয়, কূপ কাটতে যাওয়া কি ঠিক না, আগে কূপ কাটার রেওয়াজ ছিল, যাই যাই তাহলে ঘরে যাই কি করবো, ওইদিকে মহাজনের কাটিয়েছে কোথাওটুকু জায়গা তাকে মহাজন দিয়ে সেইখানে থেকেছে, পিড়ির পিড়ি থেকে যাইছে, ফলে স্বাভাবিক ভাবেই তারা মূল যে জায়গাটা সেটা একদম সম্পূর্ণ ছিন্ন হয়ে গেছে। ফলে সেইখানে যাই হয়তো জিনিসটা আলগা হয়ে গেছে, তারা মাটি টাটি এই সমস্ত জানা নেই, এবং সামাজিক যে স্ট্রাকচারটা সামাজিক যে বন্ধনটা সেটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এইখানে যেটা একটা নিবিড় ব্যাপার আছে, এইখানে যেমন আমরা সম্বন্ধ পাকে তখন শুধু ভূমিজ আর ভূমিজ হলেই কিন্তু হবে না, ঠিক আছে, এটা কিন্তু হবে না। ভূমিজ হওয়ার সাথে সাথে ওটা তো বটেই, তার সঙ্গে সঙ্গে যেমন ওই যে কিছু সামাজিক রীতি সমগোত্রে বিবাহ সম্পূর্ণ পরিত্যাজ্য, কারণ হবে ওটা গ্রহণযোগ্য হলো সমাজের চোখে, এবং যেটা বিজ্ঞানও আমরা দেখেছি স্বীকৃতি নিয়েছে যে না হ্যাঁ এটা বাস্তব, এটা করলে আর যাই হোক মানে সব দিক থেকে অসুবিধা আছে, তাহলে এটাও ওটা সাইন্টিফিক ব্যাপার আছে, সামাজিক ভাবে এটা এই জিনিসটা ছিলই। আচ্ছা এইটা রইলো, এবং তার সঙ্গে হচ্ছে যখন সম্বন্ধ বাগানো হয় তখন হচ্ছে যে আত্মীয়তাটা সম্পর্ক থাকতে হবে, যে ভূমিজ বটা মানে যে বিয়াগর হয়ে গেল বা সম্বন্ধ তৈরি হয়ে গেল এটা কিন্তু কখনোই হবে না আর কি। মানে এই আত্মিক যোগটা থাকতে হবে, মানে জেনুইনিটির উপর খুব গুরুত্ব কিন্তু সামাজিক সম্বন্ধগুলো যখন করা হয় তখন এটা দেওয়া হয়। তাহলে এই জায়গায় এই শক্ত সামাজিক যে মানে কাঠামোটা এটা কিন্তু এখনো আছে, যেটা আমরা ওই পশ্চিমবঙ্গের পূর্ব দিকে যাই বা আমরা আসামে যাই খুঁজলে বা উড়িষ্যায় যাই খুঁজলে আমরা পাই নাই। আমরা পশ্চিম মেদিনীপুরে যাইছি, সেখানেও তারা শুধু মানে কি বলবো তাদের ভূমি মাটি তো হারাইছে, ওরা বলতে তো পারেই না, তার সঙ্গে সঙ্গে তারা আমাদের যে ভূমিদের যে জেনারেলি যে টাইটেল গুলা ব্যবহার করা হয় সেই টাইটেল গুলাকেও পাল্টায়, কেউ বিশ্বাস হয়েছে, কেউ আরো অন্য বিভিন্ন রকমের এমন এমন টাইটেল ব্যবহার করেছে যেটা ইন জেনারেল ভূমিদের টাইটেল হতে পারে না। কিভাবে হয়েছে? তো এইখানে এখন সামাজিক তো বিভিন্ন বিষয় হয়ে এসেছে, ছোট বড় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় বর্ণভেদ, তখন এই সামাজিক সম্মান বৃদ্ধি করার জন্য সামাজিক অপমান থেকে বাঁচার জন্য অনেকেই কি তখন ভাবেছে যে সিং লেখাইতো, সে বলছে না আমি সিং আমি সিংহ বটি, মানে রাজপুত ক্ষত্রিয় বটি, মানে কি সামাজিক মর্যাদা বাড়ার জন্য ও সিং এর জায়গায় আর একটা হট ঢুকাই নিয়ে ও বলছে আমাদের সামাজিক সম্মানটা বেড়ে গেল। এইভাবে তারা কি করেছে, এইভাবে কিন্তু অনেকে কেউ বিশ্বাস হয়ে নিয়েছে, বিশ্বাস হয়ে গেলে মানে ব্রাহ্মণ হয়ে গেলি, মানে এইভাবে তারা হয়তো পরিস্থিতির কারণে তাদের টাইটেল পর্যন্ত চেঞ্জ করেছে, এমনও আমরা দৃষ্টান্ত দেখেছি। কিন্তু এইখানে যেটা এই মানভূম শিকরভূম ধলভূম হ্যাঁ এই এলাকায় এখনো মানে যেটাতে বলা হয় ভূমিদের মূল গড়, সেটা তো হচ্ছে এই সুবর্ণরেখা এবং কংসাবতী, এই যে দুটা নদী এর মধ্যবর্তী এবং পার্শ্ববর্তী, এইটাই হচ্ছে ভূমিদের মূল পীঠস্থান, এইটা হচ্ছে ভূমিদের মূল পীঠস্থান। সেই জন্য যা কিছু বলুন কলা বলি সংস্কৃতি বলি আচার কালচার বলি যদি দেখতে হয় আমাকে মানভূম বা এই এলাকাটাকে ছুটি আসতে হবে, তাহলে আমি ভূমিদের আসল বিষয়টা জানতে পারবো এবং আসল পরম্পরাগুলো আমরা বুঝতে পারবো, ঠিক কি না? এইখানের মানুষগুলো কিন্তু এখনো তাদের পরম্পরা তাদের কালচারকে ভুলিয়ে যায়নি, এখনো আমাদের কিন্তু হাড়শালি এই যে আপনারা খুঁজে বলছেন, আমরা আমাদের বাচ্চাকে শেখানো হয়, তা শেখানোর প্রয়োজন হয় না যে হাড়শালি কেমন করে করতে হয় বা হাড়শালিটা কোথায়, কারণ আমাদের পরম্পরাগত আমার দাদু মারা গেছে, আমার অন্য কেউ মানে যে আমাদের পূর্বজ যারা মারা গেছে, আমরা পরম্পরাগত ভাবে সেই হাড়শালিও করেছি, আমরা জানি আমাদের হাড়শালি কোথায় বটে, হাড়শালি কেমন করে করতে হয়, আমাদের বিয়া করে কোন কোন বিষয়টা প্রাধান্য পায়, আমরা এই এলাকার লোক মানে ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে কিন্তু আলাদা ভাবে শেখানোর প্রয়োজন হয় বা আলাদা করে দেখাতে নিয়ে যেতে হয় না, যতদের হাড়শালিতে দেখে আসে, কারণ যে পরম্পরাগত ভাবে যেহেতু এটা পালন করে আসছে আর মানে এইরা মানে বহন করে আসছে বিষয়টা। তাহলে যাই হোক এইগুলো তো এখন বিষয় রইল। এখন হাড়শালিতে আপনারা আসেছেন, মানে এই হাড়শালিগুলো আর কি বোঝে জানেন একটা বিষয়, যেমন ধরুন বাদ্রা গোত্রের হাড়শালি, বাদ্রা যারা আছে এই বাদ্রাদের কিন্তু হাড়শালি আমাদের এলাকায় 3টা থেকে 4টা বাদ্রা গোত্রের হাড়শালি, ঠিক আছে, 3টা গোত্রের হাড়শালি আছে।
এইপরে ওইখানে একটা বিষয় হচ্ছে যে কোন বাদ্দা, যেমন আমি একটা ঘটনা আপনাকে বলে দিচ্ছি কি যে গত 3 বছর আগে ঠিক আপনাদের মতনই দুটা গাড়ি নিয়ে উড়িষ্যার একটা টিম এসেছিল, আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। ওরা হয়েছে এরকম বলছে আমরা বাদ্দা বুঝি, বাদ্দা বুঝি, বলছি মাটি কোথায় বুঝতে পারছি না ঠিক। বলি বাদ্দার তো বাবু হাটশালি অনেক জায়গায় আছে, ঠিক আছে, অনেক আমাদের 3-4টা জায়গাতে এখানে বাদ্দা করতে হাটশালি আছে। বলছি না অ্যাকুরেট একটু বলা কিছু হলো আন্দাজ আমাকে দিতে হবে, কারণ এই হাড়শালি গুলো এমনি পড়ে না, ওই হাড়শালি গুলো সংরক্ষণের জন্য পার্টিকুলার লোক আছে, সেই গোত্রের যে মূল ভায়াত সেই গোত্রের লোকেরা কিন্তু সেখানে আছে, মানে তার অনুমতি বিনা সেখানে হাড়শালি করা কিন্তু যাবে না, তার পারমিশন ছাড়া। কারণ সেই জানে যে কার হাড় কোথায় দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে, তার উপরে কিন্তু নির্ভর করছে ওই হাড়শালি করা বা হাড়শালির বিষয় সমস্ত গুলো। এখন এই বিষয়গুলো তারা যখন আসে তখন ওরা বলছে একটু বলছে আমরা বুড়াপুর কালে শুনিয়েছিলি ডভা বাদ্দা বুঝলে এরকম বলছি। তো ডভা বাদ্দা আমরা বলছি এই ডভা বলে তো কোনো জায়গা নেই বাবু আমাদের এই এলাকায়। তো বলছে না এই এলাকায় বলেছি। তো আমাদের বন্ধু বান্ধবের সাথে আমাদের যে কমিটি যে আছে সমিতি আছে সেখানে আলোচনা করে 2-4 জনের কথা বলতে জানা গেল যে না বাদ্দা গোত্রের একটা শ্মশান আছে কোথায় ডাভা বলে, জায়গাটার নাম হচ্ছে ডাভা, ঠিক আছে, তাইলে হতে পারে ঠিক ওইটাই হবে। এবং তারপরে ওরা কিন্তু কনফার্ম করলো যে না হ্যাঁ ওইরকমই ওই ডভা বাদ্দা ডভা দেউলি এরকম আমাদের বুড়াপুর কারা বলতো। তাহলে আমরা অনেকটা বুঝতে পারলি যে হ্যাঁ এরা ঠিকই বলছে যে ডাভা বাদ্দাই বলছে, যেহেতু বাদ্দাই দেখছে ডাভাতে দেখছি বাদ্দাদের হাড়শালিও আছে, তাহলে অনেকটাই বোঝা গেল যে হ্যাঁ ওরা অনেকটা জেনুইন তথ্য আমাদেরকে দিতে পারার পরে তাহলে আমরা সঠিক জায়গায় ওরাকে নিয়ে যেতে পারলি যে তোমাদের এই দেখলেন বটে, দেখা হইলো আন্দাজে করা হইলো। এখন এই যে একটা দীর্ঘদিন ছিন্ন হয়ে যাওয়ার ফলে এটা তো মূল তা নিশ্চয়ই ওই যদি ওই বাধ্যা হয় তাহলে ওইখানে যে মূল ভায়াত যারা যারা ওইখানে পাশাপাশি থাকে তারা হচ্ছে ওইখান থেকেই তাদের জন্মভিটা বটে। যত বাইরে বাদ্দা গেছে ওই ডাবা বাদ্দা, ঠিক আছে, তারা সব ওইখান থেকে উৎপত্তি হয়েছে, তাদের এই ডাল পালা এখানে ওখানে বিভিন্ন কারণে চলে গেছে। আজকে তাদের মধ্যে পারস্পরিক লিঙ্কটা তারা ভুলে গেছে, কোথায় জানে না যে কার বংশ কোথায় গেল, কত বুড়া গেছে, কেউ জানে, এটা জানা গেল। কিন্তু তারপরেও এখন ওটা জানা হলো যে ওইটাই বটে, এটা কনফার্ম করা গেল। এখন ধরুন যদি হাড়শালির প্রসঙ্গটা আসে তাইলে কি আমি আমার হাড়শালি খুঁজে পারি, বুঝা গেল, আমি কি তাহলে এই পরে নেক্সট হাড়শালি করতে আসতে পারি? আমি কি আমার যদি কেউ বংশের মারা যায় তাহলে আমি হাড়শালি করতে নিয়ে আসতে পারি? এইখানে কিন্তু আসল সিদ্ধান্তটা নিবে ওই গোত্রের যারা মূল ভায়াত রয়েছে, সে কিন্তু ডিসিশন নেবে সেটা কি করা যায়। কারণ এই যে ছিন্নমূল হয়ে গেছে তাকে চেষ্টা করতে হবে এবং বলার জানাতে হবে তাকে যে আমি ওই বুড়ার এই বুড়ার বা এই করে আমাদের ওই বংশটা এখানে এনেছি। ও যদি সেই মূল ভাইয়ারকে আশ্বস্ত করতে পারে যে ও যদি জানে, ও যদি জানে যে হ্যাঁ আমাদের এরকম একটা বুড়া ওইখানে ছিল, ওইখানে এরকম উড়িষ্যা বা ওরকম আসাম যাই ছিল, তাদের এইটা বংশধর ওঠে। তাহলে কাদের বংশের মধ্যে পড়লো? অমুক বংশের মধ্যে হলো। মূল যে ভাইয়াটা ছিল তাদের তো ডালপালা আছে, তাহলে সেই অনুযায়ী হাড়শালিতে যে কোনো জায়গায় হাড় কিন্তু দেওয়া যায় নাই। একটা বৃহৎ জায়গা হলেও যে যেখানে জায়গায় আনি আমরা হাড়টা দিয়ে দিলাম তার দিকটি কিন্তু নির্দিষ্ট একটা লাইন আছে। এই লাইনটা কে জানে? আমি আপনি জানি নাই। ওই যে মূল শ্মশান রক্ষী বা মূল যে ভায়াত আছে তারা যারা ওই হাড়শালির পাশাপাশি এলাকায় থাকে তারা কিন্তু জানে, সেজন্য তাদের অনুমতি বিনা এবং তারা নাম দেখান দেওয়া পর্যন্ত আপনি হাড়শালি করতে পারেন। এবং তারা কিন্তু আপনার কাছে জানতে চাইবে, হঠাৎ করে যখন হাড় নিয়ে আসেন, জানা যদি থাকে খুব ভালো, যদি নিয়ে আসেন ও কিন্তু হাড়শালির অনুমোদন নাও দিতে পারে যতক্ষণ না ও কনফার্ম হচ্ছে যে আমার সত্যিকারে আমার ভাইয়াদের বটে কি নাই, কারণ এতটাই রেস্ট্রিক্টেড বটে বিষয়গুলো। হ্যাঁ, তাহলে এই বিষয় রয়েছে। তাহলে আমরা বলি সেটা সেকেন্ড ধাপ বটে। আমাদের ক্ষেত্রে আমরা যে আলোচনাটা নিয়ে এখন বসেছি সেটা আমাদের দ্বিতীয় পর্যায় বটে, যে আমরা তারপরে সেটা খুঁজে পাই কি নাই দেখি যে কোন ভায়াত উড়িষ্যায় আমার গেছিল, কতটা আপনারা বলতে পারেন বা আপনারা কতটা শোনা জানা রয়েছে আর কি। ওরা তাও ওই পর্যন্ত দিতে পারছিল, কিন্তু তারা ওদের পক্ষে বলা সম্ভবই নয় যে কত নম্বর বুড়া বা কত জেনারেশন আগে গেছে, যে তাদের পক্ষে বলে ওঠা সম্ভব হয় না। কিন্তু যাই হোক আমরা তাদেরকে মাটি দেখান দিয়ে ছিলি আর কি। হ্যাঁ, তারা সেখানে আসিয়ে কথা হয়েছিল, একবার প্রথমে দেখে গেছে, তারপর বলছে না আমরা এখানে আসবো, সেখানে আমরা তাদেরকে পূজা পাঠ করানো থেকে শুরু করে যেটা মানে সামাজিক রীতিতে যেগুলা করা হয় সেগুলা করে তাদেরকে সমস্ত বিষয়টা জানানো হয়েছিল। তাদেরকে সামাজিক পরিচিতি নিয়ে সেখান থেকে গেছিল আর কি। তো যাই হোক আপনারাও সেরকম আসেছেন। আমরা প্রথমে আমি যেটা শুনলি বিভিন্ন গোত্রের এখানে আছে, তো এখানে
খাতাটা কি সই হইলো? চলছে এখন? আচ্ছা, খাতাটা চলুক তাহলে বুঝতে তো তা সত্ত্বেও এক কাজ করি, এটা গল্প হলে আমরা যে জায়গাটা আছি এটার নাম হচ্ছে শ্মশানডি, বুঝতেই পারছেন? এই জায়গাটার নাম হচ্ছে শ্মশানডি। এইখানে কি দুটো আটকালি জায়গাটা লেখা হবে, দুটো আছে। আচ্ছা, এই ইতিহাসে প্রসিদ্ধ জায়গা, মানে বহুত একটা, এটা ভূমিতেই বলবো, এটা একটা প্রসিদ্ধ জায়গায় একটা আনিছি আপনাদেরকে, ঠিক আছে? জায়গাটা বুঝতে পেরেছেন? শ্মশান থেকে শ্মশানডি হয়, হ্যাঁ? এবং সেই শ্মশান কাদের? শ্মশান কার খুঁজে পাবেন? এই হাটখালি শ্মশান কার? ঠিক না? তাহলে সেই শ্মশানের মূল একটা জায়গায় নিয়ে পাশেই আমাদের হাটখালি, সেটা দেখাবো আপনাদেরকে। এখানে আমাদের আছে ইয়াদের কি বলি, গুলকুদের আছে না? এটা কাদের বলে? এটা জাড়ুদের, জাড়ুদের অর্থাৎ জাগরিসি, যা জাড়ু আর কি, যাদের বললে জাড়ুদের একটা আছে, আর একটা উপসারি যেটা আপনাকে বলতেছি। এই দুটি হাটখালি আমরা এখানে আপাতত দেখতে পাবো, ঠিক আছে? ওটা আপনাদেরকে দেখাবো, এই ওটাও রয়েছে আর কি। আর বাকি আপনাদেরকে পাশাপাশি আরো অনেক ছোট বড় অনেক হাটখালি আছে, কিন্তু অত তো সময় আপনারাও করে উঠতে পারবেন না, আর অতটা সম্ভব হবে না, কারণ একই জায়গায় তো সবগুলো সীমাবদ্ধ নাই, বিভিন্ন এলাকায় আছে, ঘুরতে গেলে সময়ও লাগবে। হ্যাঁ, তাহলে আমরা বিশেষ কিছু হাটখালি আপনাদেরকে দেখাই দিব। যদি এইখানে আপনারা ঠিকঠাক যদি বলে উঠতে পারেন যে অমুক মাটি, তাইলে আমরা পার্টিকুলার সেই জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টাও আমরা করবো। দেখি খাতায় আপনারা হয়ে যাক, দেখি কোন কোন গোত্র আছে। তাহলে আমরা যদি ঠিকঠাক আপনারা দিতে পারেন, আমরা পার্টিকুলার সেই হাটখালির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। যতগুলো এখানে আছে, আমাদের এখানে বেশিরভাগ অনেকগুলো আছে। জলটা খাওয়া পোকা বেশি। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা খালি একটু আমি বলবো যে আমাদের ভিতরে একটা রয়েছে যে বংশ আর গোত্র, এই দুটা জিনিস আলাদা আলাদা না একই? কি বুঝেন এইদিকে? বংশ আর গোত্র এই দুটা জিনিস আমরা ওড়িশায় এরকম বলি, বংশ একটা বলি, গোত্র একটা বলি। আর কেমন ভাবে পরিচয় দেন? বংশ কেমন বলেন? হ্যাঁ, এটা কেমন বলছেন যে আমরা তখন বলি যে বংশটা কি না ধরো সাঁড়ি বলেন, গোত্রটা কি না ঠেসা বলি। আর একটা বলে দিচ্ছি, ওদেরটা কইলেন আমরা যেমন আদের তুমরাং মান তুমরাং, আচ্ছা মান তুমরাং এর গোত্র কিটা নো মান গাছটা, এই যে মান প্রত্যেকটা গোত্র এরকম আছে, একটা ইয়া থাকে, একটা পশু পাখি থাকে। এইটা থাকে। তো যখন ওটা বলা হয় তখন ওই জন্য ওই যে শাখারি বাদ্দা এরকম বিভিন্ন ভাগ আছে। ওইভাবে এখানে পরিচয় দেওয়ার সময় এরকম বংশ পরিচয় বলা হয়ে থাকে না। যখন তারা বলে যে কি বাদ্দা, মুখ বাদ্দা, ওই কি বলে এই যা মাটি সহ মিশাই বা ওই বিজাটা সহ মিশাই মুয়া একটা মাছ আছে, মুয়া যারা করতো, মুয়া একটা মাছ আছে, সেই মাছ আছে তারা কিন্তু মারামারি করবেন না, ওটা করবেন না, এরকম বিষয় রয়েছে। উটি আছে। তো এখানে পরিচয় দেওয়ার সময় মূলত এইভাবে এটা উপস্থাপন করা হয় যে অমুক শাখারি বাদ্দা কিংবা অমুক এরকম, হ্যাঁ, এইভাবে বলা হয়ে থাকে। তো এরকম কিছুগুলা গোত্রের উপভাগ আছে, সবগুলার কিন্তু আপনি পাবেন না। যেমন আছে জাড়ুদের, ঠিক আছে, মাটির আলাদা আলাদা ভিন্ন ভিন্ন জায়গায়, যেমন এখানে আমি জাড়ুদের আছে, উলিডিতে জাড়ুদের আছে, আরো বিভিন্ন জায়গায় আছে আর কি। ওদের আচ্ছা বলো না একটা বলা, আপনার এটা মাস্টার আপনার নামটা? মানে বংশটা হচ্ছে বুলগু। কি বংশ আছে? বুলগু? কি সেটা বংশটা এটা হচ্ছে কুচিয়া বুলগু, কুচিয়া বুলগু বলেছে। আপনি কথা কিভাবে শুনেছেন এটা? মানে আপনি বুড়া বয়স্ক লোকেদের কাছ থেকে শুনেছেন কুচিয়া বুলগু, ঠিক আছে? আচ্ছা, এইটা এখানে হয়তো জায়গাটাকে দিয়ে আপনার কুচিয়া হতে পারে কি ইয়া আমাদের বাবু কুচিয়া জায়গা আছে, যেমন হচ্ছে কি, যেমন কুচিয়া কোন কুচিয়া, কোন কুচিয়ার ভালো ওইটা জানা ওটা জানা কিন্তু কুচিয়াতেই কুচিয়াতেই একটা জায়গা নেই হতে পারে। কুচিয়া আলাদা না জায়গা তো আছে, বুলগুদের না দেখতে পারে না। বেশি জন আছে, মাত্র 16 জন আছে। 16 আর আছেন মারেন নাই, আই মারেন নাই, ঠিক না? জায়গা আছে
না ওদের বুলবুল গোত্রটা আছে পচাগিরি আরে নামটা লেখা নামটা লেখা আছে না বড় সালমা আমরা সাগার মানে। মানে গোত্রটা কইছি যে ঠিক না নাম লিখিছ না সালমাটাই মানেন তো। সালমাস কি রে? সালমাস খাই নাই সালমা মারি নাই, মাছ। এরকম বলে আচ্ছা হুম এটা মাছ মাত্র 16 জন নাকি তে তো ঠিক না তাহলে সালমাস চন্দা যে লেখানে ডুব আসো না পাশকে আসো কই দাও নাম কই লিখে দাও সবাই যদি নাই লিখিব তো কই দাও নামটা মাটি জায়গা কেমন আছে আলাদা আলাদা। যে যার একটা থপ হয়ে যাইছে না কি নাম ওই যেগুলো কুচা গুলো অনেকটা আলাদা 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 আছে এটা বলে দিল এটা সোসান এটা শ্মশান ঠিক আছে ঠিক আচ্ছা এরা হচ্ছে আমাদের একটা মাস্টার হ্যাঁ তারি আপনাদের নাম বলুন এরা হচ্ছেন আপনাদের সবাই সিং লেখেন হ্যাঁ একটা না না একটাই শাড়ি আমরা শাড়ি, একটা আমরা শাড়ি গিরি কেবল লেখি। গিরি লেখেন আপনারা গিরি লেখেন আচ্ছা গিরি টাইটেল লেখার এখানে কিভাবে লেখা আসছে আপনারা বলতে পারেন কিছু তো তা তো আমরা সঠিকভাবে জানা নাই কিন্তু জানা নাই যতটুকু, হ্যাঁ, এরকম কিছু মানে মানে গিরিটা ইন জেনারেল আমাদের টাইটেল লয় না ওটা ময়ূরভঞ্জ রাজারা কি উপাধি দিনছে ওরা ওইটা বলেন ময়ূরভঞ্জ যে রাজা। ময়ূরভঞ্জের রাজা তখন ছিল ও আদারে যে সানি লোকাকে ও অস্থায়ী সৈন্য ভাবে লেগেছিল বলেন যে তখন যুদ্ধ লড়াই হয় ওইখানে ওরাকে ডাকা হয় কিন্তু অন্য সময় ওরাকে ডাকা হয় না তো বারংবার যে তখন ব্রিটিশ কালে যে তখন রাজার সময় বারংবার যুদ্ধ হয় ওই যুদ্ধের সময় এরাকে ডাকা হয় তো বারংবার তখন যুদ্ধ হয়ে ডাকা হয় বারংবার অন্য সময় ডাকা হয় না তো এটা বিরক্তি হয়ে এরা আর রাজার সৈন্য কাম করতে গেলেন না ওরা কথা হলে পালাই গেলেন আলগা জায়গাকে ওরা লুকাই যাই করে আর নিজের পরিচয় দিলেন না রাজাকে আর জানালেন না যে অমুকেই সিং বা দুলাল সিং এটা আর বললেন না, বললেন দুলাল গিরি এরকম গিরি পরিচয় দিকে ওরা ঠিক করে নিলেন। এটা জাতি বড়বি। জাতি জাতি গোত্র। দেখো না ওগা সবু ওরা জানে না। প্রদর্শন, ওগা বদলান পাঁচ করে যাই পাঁচ করে যাই গিরিটা দুই কোথায় রবি পাঁশকুড়া খড়গপুর পার পাঁশকুড়া বলে একটা জায়গা আছে আমাদের পশ্চিম মেদিনীপুরে দেখি রাখো সেখানে কিছু গিরি টাইটেল আমি খুঁজে পাইছি আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো এই এই লাল বাবু এর আগে ভূমিজয়ী বলেছে আমি সেই সেটা লেখো পাস তো। করতে পারি খড়গপুর জায়গার নাম পাঁশকুড়া ওখানে ওরা কিছু লোক গিরি টাইটেল লেখে আর কি আমি সেই জন্য ডাউট করছি গিরি টাইটেল ওরাও বলছিল আমাদেরকে যে আমি উড়িষ্যা থেকে আমরা এসেছি এরকম আমাকে বলছিল আর কি আচ্ছা উড়িষ্যা থেকে এসেছি আর কি তাদের কোন আপনাদের এই হয়তো কিছু হতে পারে আর কি। গোত্রটা তো কিছু মনে আছে এই মুহূর্তে আমার মনে নেই আমার হাতে নোট করা ছিল কিন্তু যে গৌড় একটা যাইতেছেন গৌড় ওরাও গিরি লেখেন ওরা জেনারেল গোড় পেলি ওরা তো বেজাই গেছেন লেখেন কিন্তু ওদের সঙ্গে আমাদের কিছু সম্পর্ক কিছু নেই হারোটা লেখে ওদের ইগা নাই কি তাহলে এই বাধাদের এদের কি মারিলে রইব সিং দরবাড়িয়া বাদ্দা আপনি এই দরবাড়িয়া বাদ্দা এটা কিভাবে জানলেন যে আপনার কে বলেছেন আপনি শুনে আসেছেন আচ্ছা এই দরবাড়িয়া জিনিসটা কি আপনি কি কোনো জিনিসের নাম বলে কোনো জায়গার নাম আপনি কি জানেন কি এটা বলেছেন? কোন কি জিনিস? মানে আমি না মগন আমি বলছি দরবাড়িয়া জিনিসটা কি জানেন যে দরবাড়িয়া কি মানে গাছের নাম পাখির নাম না মাছের নাম জলের নাম বা জায়গার নাম কিছু জানা আছে আপনার কোনো জানা নেই। জায়গার নাম হয়ে থাকতে পারে তারপরে আমাদের এই যে ওদের মেয়ের হয়ে না মুকুট হয়ে আমরা পগড়ি বেহা ফাদিয়াদের ওটা পগড়ি। ইয়া এই মুকুট পিন্ধায় পারে না বিভিন্ন সময়। মানে লামটা বাদ্দা দরবাড়িয়া বাদ্দা তাহলে বুঝে যাচ্ছে শুনে বুঝা যাচ্ছে কিন্তু আইডিয়া করা যাচ্ছে ঠিক দেখাবো আপনাদের আমরা শুনো ছিল এদিকে আর কেউ লামটা বাদ্দা বলে হ্যাঁ আর কেউ লামটা বাদ্দা বলে সেই যে মুকুট নাই না সেই যে মুকুট লামটা লেখা লেখা আদের তাহলে জানি থাকবে ওদের হারোটা দেখ না বিটা হ্যাঁ তোমরা এর মান আপনি তোমরা হ্যাঁ আদের বাপে যাহা কহে আদের বাপের বাপ ওরাকে কহিছেন আদের হচ্ছে মান ভুঁয়ে আদের মাটি জায়গা আছে বলি রাখে 89172 লেখ ঠিক না ভুল হারো নম্বরটা আচ্ছা আচ্ছা 89172 পিলা হুম আমাদের আমরা আসিছে 172 55 পিলা যাই হোক, কিছুটা আন্দাজ করা যাচ্ছে আমি 299 খাতা ধরে ধরে একবার টুকু যে জ্ঞান মধ্যে কি কথা 299 ঠিক আছে কাজ কই এদের হচ্ছে ওনারা কেউ কোথায় নেও দাও দাদা এগুলো ওখানে একটা দল দল পান্না 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 কি নাম গোত্রটা দেও কত হলেন 21 এ বাবু 22 আর দু লোক মতো বাইর দিকে আমাদের কি জানা নাই মতিরামগিরি কানে কোনদিন বাজে নাকি দেও
দেও লেও এরকম কি আছেন যে বলছি কি এই যে একটা গোত্র যেরকম শুনেছেন আমাদের আপনার কোনো কারণে কি দেও বলছে দেও দেও শুনেছেন শোনা নাই আমাদের বাজছে না এটা কিন্তু সেই যে কই বললেন যে ওরা ওকে সর্ব বলছিল সর্ব ওখানে আচ্ছা ঠিক আছে সন্ধান করা হবে। আর কেউ আর কোন নতুন গোত্র আচ্ছা আরেকটা হাফতা আছেন হাসদা হাফতাটা যাও ওদের বুড়া বুড়া টিনে তো শোনা হয় ডম্বনিয়া হাফতা বলি কহেন ন ডম্বনি সতন জায়গা তোমরা মানে ডম্বনিয়া কয় দম্বনি হাসদা হ্যাঁ হাফতা আচ্ছা আর কেউ আর কি আছো সামা আর কি সামা কি সামা সিলি সামা আছে আর শাখা সামা আছে আর কি সামা আছে গোত্র হচ্ছে পক্ষী বলি পক্ষী আচ্ছা, সামা সামা আছে সামার উপ আই বড় বিকেছে দাও বড় বিকেছে দাও দরকার না সিলি সামা শাখা আছে তো আর কি সময় সামাদ লেখে নাই সামাদ সামা পাঁচরি মানে সামাদ ব্যাপারটা আছে এই যে পটকা এলাকায় আছে যেমন সাঁওতালরা কি ওদের গোত্রটাকে টাইটেল হিসেবে ব্যবহার করে তো আমাদের ভূমিজরা ওইখানে কিছু কিছু জায়গা আছে সেখানে ভূমিজরা তাদের গোত্রটাকে লেখে যেন আমাদের ভূমিদের মধ্যে আছে হাঁসদা টাইটেল লেখে মানে তার মানে কি হচ্ছে যে ও হাঁসদা গোত্রের বটে সেই জন্য হাঁসদা টাইটেল লেখে জেনে নিন মানে বুঝতে পারবেন না যে ওটা সাঁওতাল বটে ভূমিজ বটে অ্যাকচুয়ালি অনেক ভূমিজেই ওখানে ওই গোত্রটাকেই তারা সাঁওতালদের মতন করে তারা লেখে যেমন সাঁওতালরা লেখে হেমরম হাঁসদা টুটু ওগুলো অ্যাকচুয়ালি তাদের গোত্র বটে ঠিক আছে সেই গোত্রটাকে টাইটেল হিসেবে ব্যবহার করে তো সেরকম আমাদের ভূমিজদেরও কিছু এলাকায় এরকম প্রচলন আছে তো আর কিছু পাঁচরি 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 পাঁচিটা কেউ বুঝতে পারবেন কোন আইডিয়া পাঁচরি তামার ওই সাইডে হবে আচ্ছা আচ্ছা অবশ্যই আছে তাছাড়া ওটা আর কেউ জাড়ু কি জাড়ু কি জাড়ু বলতে পারবে একটু কইলে আইডিয়া দিতে পারবে জাড়ু অনেক শ্মশান আছে যোগেশ্বর গোত্র নাই, গোত্র যোগেশ্বর তো নাই হবে গোত্রটাই তো জাড়ু হইলো ওই জাড়ু হইলো গোত্রটাই জাড়ু হইলো ঠিক আছে জাড়ু গোত্রের মাটি ফাটি কিছু কেউ কিছু কোন রকম কোন বলো এটা কি সুপু জাড়ু কি বলেন বলো তুমি বলো কি কি জানো তোমার কি যতটুকু আইডিয়া আছে আইডিয়া বুঝো যে তোরা জাড়ু তো জাড়ু কি জাড়ু তো হ্যাঁ যা শুনিয়েছে আর কি বুড়া বুড়কার কাছ থেকে সুপু জাড়ু কেন সুপু সুপু জাড়ু সুকু না সুকু সুপু সুপু সুকু সুকু একটাই বলে জাড়ুর কোটা আমরা তো অলরেডি দিয়ে বটে কিন্তু আমরা কাছে ডি আছে কি আছে আর খাও তো কি আছে লাল স্যার আমারটা টিকে খাতাটা তো উলিডিটা আছে না উলিডি আছে উলিডি জাড়ু আপনার খাতাটা খাই ট্রেন্ড আছে না উলি জাড়ু কে উলি জাড়ু বলছে উলি জাড়ু আর উলি জাড়ু হয় ঠিক আছে কি নাম সন্তোষ কুমার সিং সন্তোষ কুমার সিং। কত লোক আছে আপনাদের কজন ভাই আছে আছে অনেকে আছে আমি একজন আছি একজন আছে আর আমাদের ওখানে আপনাদের কজন কতগুলো আছে 1.5 লোকই আছে এখানে না ঢেলে কে আছে সেরকম করতে জাড়ু বেশ ভালোই আছে দুলাল স্যার ये कुदरा कपिला जाल संगे कर এই খাতাটা নাও না দুলাল স্যার খাতাটা নাও না এতে লেখা হয়েছে ওদের সবাই নেই লেখে ওদের লেখা হয়েছে ওই দু লোকের নাম লেখা হয়েছে খাতা কে দিলে খাতাটা আছে না খাতাটা দাও ধরো লিখছি আর ওদের তো লিখি দিই এ লেখা হয়েছে তোদের লেখা হয়েছে পরা লেখা মানে ওই বইটা আমাদের লিখে দিয়েছে গোত্র